হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওর ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা স্যামসং হিরো 20 নিয়ে ডিসকাশন করব। তো এর ভালো দিক খারাপ দিক কী আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং ফোনটি আপনার জন্য কতটা সুইটেবল জানতে পারবেন। তো প্রথমে কিছু ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, লুকস ইমপ্রেশন ভিডিও আপনারা দেখে নেন, পাশাপাশি আমি কী ফিচার আছে সেটা বলতে থাকি। তো স্যামসং হিরো 20তে আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল সিম, মানে একসঙ্গে দুইটা সিম কাজ করবে, যেটা সব ফোনে সচরাচর থাকে। এছাড়াও ইঞ্চি QQVGA ডিসপ্লে আর 0.08 মেগাপিক্সেল ক্যামেরা, যদিও ক্যামেরা তেমন মানে নাই বললেই চলে, এটা পারফরমেন্স ভালো না। অডিও, ভিডিও এবং ওয়্যারলেস FM, মানে আপনি কোনো প্রকার চার্জ, ইয়ারফোন বা কিছু কানেক্ট ছাড়াই আপনি ওয়্যারলেস FM পাচ্ছেন। এছাড়াও ব্লুটুথ আছে, আর সিঙ্গেল স্পিকার আছে এবং সিঙ্গেল রিসিভার আছে। আর মেমোরি সাপোর্ট করবে 16 GB পর্যন্ত। আর এখানে সর্বোচ্চ কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন 1000টা এবং ব্যাটারি হচ্ছে 1000 মিলিঅ্যাম্পিয়ার। ব্যাটারিটা নিয়ে আমি পরে ডিসকাশন করছি, প্রথমে আগে একটা ফিচার বলে দিই। আর একটা পাবো টর্চ। তো টর্চটা আমার কাছে জোস লেগেছে এই ফোন হিসেবে, মানে যথেষ্ট আলো দেয়, একজনের জন্য খুব ভালোভাবে আমরা চলাচল করতে পারবো। তো ফোনটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে ফোনটার লুকস অসাধারণ, মানে হিরো একটা ফিল আসে, ভাব আসে। আর এই ফোনটার দামের ফাঁকে বলে নেই, ফোনটা বাজারে আপনি পেয়ে যাবেন সচরাচর 1200 টাকা মূল্যে। তবে আমি ফোনটা কিনেছি 1180 টাকা দিয়ে, কিন্তু 1180 টাকাতে হয়তো আপনাকে কেউ নাও দিতে পারে। সচরাচর মূল্য হচ্ছে 1200 টাকা এবং আমি যখন এটা ভিডিও করছি বর্তমান প্রাইস, এটা পরবর্তীতে আপ ডাউন করতে পারে, সেটা আপনারা ভেবেচিন্তে কিনবেন। তো প্রথমে আমি এটাই বলবো ফোনটার, যে ফোনটা অসাধারণ একটা ফোন এবং খুবই হ্যান্ডি, হাতের মধ্যে মানে নিয়ে থাকা যাচ্ছিল, আর হচ্ছে খুব গ্রিপ দিচ্ছিল একটা, মানে হাত থেকে যে পড়ে যাবে এরকম কোনো কিছু না। কারণ এর যে ফিনিশিংটা একটু মানে পুরোপুরি সিল্কি ফিনিশিং না, এই জন্য সহজে এটা আমরা কি করতে পারছিলাম, হাতে ধরে রাখতে পারছিলাম এবং ফোনটা যথেষ্ট হ্যান্ডি মনে হয়েছে আমার কাছে। আর লুকস নিয়ে বলার কিছু নাই, অসাধারণ একটা লুকস, মানে যে কেউ পছন্দ করবে। আর আমি এটার কয়েকটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, তো আমি নিয়েছি ব্লুটা, মানে যেটাকে বলে ব্লু কালার। এছাড়াও গ্রিন একটা পাওয়া যায়, সেটাও আপনারা চাইলে নিতে পারেন, এটা হচ্ছে নেভি ব্লু। আরেকটা আছে গ্রিন কালার, এছাড়া হোয়াইটও আছে। তো চলুন আমরা এবার ভিডিওর প্রথমে চলে আসি। প্রথমে আমরা ভিডিওটা আনবক্স করব। তো আনবক্স আসলে আমি দোকানে একবার করেছিলাম, তো তারপরও এটা ভিডিও করার জন্য জাস্ট আনবক্স করা। তো চলুন শুরু করা যাক। আমরা আনবক্স করে আমরা দেখব যে ভিতরে আমরা কি পাচ্ছি। আর এর মধ্যে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন যে কি ফিচার আছে, প্রথমেই বলা আছে, এটা লেখা আছে, তো সেখান থেকেও আপনারা অনেকটা ধারণা পাবেন। এছাড়া আমি তো প্রথমে বলে দিয়েছি। তো এরপর আমরা ভিডিওটা প্রথমে বক্সটা আমরা আনবক্স করব, তারপর দেখব যে ভিডিও বক্সে কি আমরা পাচ্ছি। আরেকটা কথা বলে রাখি যে এটাতে আমরা কোনো ইয়ারফোন পাচ্ছি না, আর 1200 টাকার ফোনে ইয়ারফোন আশা করাটাও যায় না। আর যদিও ইয়ারফোন কেউ যদি দিয়ে থাকেন, মানে অনেক কোম্পানি হয়তো দেয়, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে খুব একটা কাজের না, 2 দিন পর বা 2 মাস পর 3 মাস পর সেটা অলরেডি নষ্ট হয়ে যায়, বা সাউন্ড জাস্ট আপনি সেভাবে পাবেন না। সো ফোনটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে অসাধারণ একটা ফিনিশিং, এই ফিনিশিংটার কারণে ফোনটা আমি গ্রিপ পাচ্ছিলাম হাতে। তো এর পাশে আমরা কি পাচ্ছি, তাহলে প্রথমে আমরা বক্সটা খুলে আমরা মোবাইল দেখলাম, এরপর আমরা দেখি কি আছে। তো আমরা চার্জার দেখতে পাচ্ছি, আর পাশে আমরা একটা ব্যাটারিও দেখতে পাচ্ছি। চার্জারটা আমার কাছে বেশ হার্ড মনে হয়েছে এবং অনেকটা স্ট্রং, মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল চার্জার না, বেশ শক্তপোক্তই মনে হয়েছে। আর এরপর ব্যাটারি নিয়ে একটা কথা বলবো, যে ব্যাটারিটার এই ফোনের একটা প্রবলেম হচ্ছে, ব্যাটারিটা যদি 1000 মিলিঅ্যাম্পিয়ার না দিয়ে যদি 1500 পর্যন্ত এক্সটেন্ড করতে, হয়তো 1200, 1300 বা 1500, তাহলে এটা অনেক বেশি ভালো হইতো। কিন্তু সচরাচর 1200 টাকার মধ্যে অনেক ফোনে আপনি 1000-এর বেশি পাবেন না, এটাও একটা বিবেচ্য বিষয়। তবে 1200 বা 1500 পর্যন্ত দিলে এটা নিয়ে আর কোনো কথাই বলার ছিল না। সো এইটাই। এরপর আমরা ব্যাক কাভারটা খুলে দেখব যে কি অবস্থা ভেতরে।
আর টর্চ আছে, টর্চটার আমি মানে খুব ভালো পারফরমেন্স পেয়েছি, ভালো আলো দিচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি মেমোরি স্লট, তো মেমোরি স্লটে আমরা মেমোরি লাগিয়ে নিয়েছি আর 2টা সিম আমরা ইনসার্ট করে নিলাম। তো এরপর আমরা ব্যাক কভারটা আমরা ইনসার্ট করে তারপর সেটা ফোনটা অন করব। আর ব্যাটারি একটা ভালো দিক বলি, এখানে ব্যাটারিটা এমনভাবে ওনারা ব্যাটারির খাপটা করেছে, ব্যাটারি অনেক সময় দেখা যাচ্ছে যে উঁচু হয়ে থাকে কাভার, তো এখানে কাভার ব্যাটারি যে ফুলে যাবে, ফুলে গেলেও কাভার উঁচু হয়ে থাকবে, আর কোনো পসিবিলিটি নাই, কারণ ব্যাটারির কাভারটা খুব সুন্দরভাবে ওনারা মানে যে খাপটা আছে যে পিনের দিকে একটু ওনারা একটা স্লট আকারে করেছেন যেন ব্যাটারিটা ওই দিকে নিচু হয়ে থাকে। এটা আমি ভিডিওতে দেখাতে পারি না, সরি, বাট আপনারা কিনলে এটা বুঝতে পারবেন। তো এরপর আমরা কিছু ফাংশন চেক করব। আমি সরি যে ভিডিওতে আমার ভালো ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, তো প্রথমে টুলস আমরা দেখছি অ্যালার্ম আছে, ক্যালকুলেটর আছে, ক্যালেন্ডার, এছাড়াও আমাদের টর্চ আছে। তো টর্চটা আমি একটু দেখানোর চেষ্টা করি। টর্চটা দেখেন যথেষ্ট আলো দিচ্ছিল এটা, এবং ফোকাসটাও বেশ ভালো। একজনের বা মানে একসাথে যদি আপনারা 3-4 জনও থাকেন পথ চলতে সমস্যা হবে না। তো আই থিঙ্ক টর্চ দিয়ে এখন কেউ পথও চলে না, তারপরেও একটা ভালো ফিচার, মানে ইমার্জেন্সিতে কাজে লাগবে। তো এরপর আমরা যাব সিম্ফনির যে মেন ফিচার দেওয়া, সিম্ফনি হিরো 20-র যে মেন ফিচার এখানে ওরা দিয়ে দিচ্ছে, তো সেটা আমরা দেখলাম। এরপর আমরা যাব প্রোফাইলে। তো প্রোফাইলে দেখতে পাচ্ছেন জেনারেল, মিটিং, সাইলেন্স, মানে সবই আছে। আর একটা কথা বলে রাখি, ফোনটার ভাইব্রেশন অসাধারণ, মানে প্রচুর ভাইব্রেট করতেছিল, আপনি দূর থেকেও বুঝতে পারবেন টেবিলে রাখলে। তো এরপর আমরা ফোন সেটিংয়ে আমরা ল্যাঙ্গুয়েজে চাই, ল্যাঙ্গুয়েজ আমরা 2টা ল্যাঙ্গুয়েজ পাবো, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। এছাড়াও শর্টকাট সেটিংয়ে আমরা 2টা জিনিস পাচ্ছি, উপর অডিও আর হচ্ছে ক্যামেরা। তো এটা আমাকে একটু হতাশ করেছে, চারদিকে 4টা থাকলে বেশি ভালো হইতো। তো সিকিউরিটি সেটিংয়ে আমরা সব কিছুই ফিচার পেয়ে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল। এখানে আপনার প্রাইভেসি, মানে প্রত্যেকটা ফোল্ডারে আপনি লক দিতে পারবেন, খুব ভালো একটা ফিচার এটা। এছাড়াও অটো লক তো আছেই, আবার অটো কল রেকর্ডিং তো আপনি পাবেনই। এছাড়াও প্রত্যেকটা স্পেসিফিক, ধরেন আপনার মেসেজের ফোল্ডারে আপনি লক দিয়ে রাখবেন, তো চাইলে পাসওয়ার্ড সেট করে আপনার ইচ্ছা মতো লক দিয়ে রাখবেন। আর একটা কথা বলি, এটা হচ্ছে রেস্টোর ডিফল্ট, আপনি যদি করতে চান মানে ফোনটাকে রেস্টোর দিয়ে চাইলে, আর পাসওয়ার্ড হচ্ছে 4টা 0। আর কল সেটিং আমরা দেখতেছি সব আছে এখানে, কল ডাইভার্ট, ওয়েটিং, বেয়ারিং, তারপর অ্যাডভান্সে আমরা যদি যাই তাহলে আমরা আরও কিছু ফাংশন পাবো, যেমন ওয়েটিং আরও যেটা থাকে। আর বললাম যে রেস্টোর ফ্যাক্টরিতে আমাদের 4টা 0 দিলে সেটা ফোনটা নতুন হয়ে যায়, মানে বাই ডিফল্ট যে ফাংশন থাকে সেটা হবে। তো এরপর আমরা ফাইল ম্যানেজারে আসছি, দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু মেমোরি ইনসার্ট করছি, তো মেমোরিতে কী কী থাকে সেটা শো করছে। আর এরপর আমরা হচ্ছে যাব নেক্সট অপশনে। এফএম রেডিওটা আমরা হচ্ছে চালু করছিলাম, তো মোটামুটি ভালোই পাচ্ছিল, রুম ছাড়া বাইরে মোটামুটি ভালোই পাচ্ছিল, রুমে একটু ডিস্টার্ব হচ্ছিল নেটওয়ার্কের। তো মেসেজ আমরা যদি যাই তাহলে মেসেজ আমরা দেখতে পাচ্ছি যে যা যা থাকে সেটা আছে। আর মেসেজে আপনি বললাম যে আপনি এক্সট্রা ফোল্ডার হিসেবে সেটা লক করতে পারবেন। তো এই ছিল ভিডিও। এখন যদি আমি একটা সামারি করি যে ভিডিওর ভালো দিক কী, খারাপ দিক কী। ভিডিওর প্রথম ভালো দিক হচ্ছে ফোনটা দেখতে সুন্দর এবং 1200 টাকার মধ্যে খুবই রিজনেবল, আপনি কিনতে পারেন সিঙ্গেল ইউজের জন্য। বাট যারা ফোনে অত্যধিক কথা বলেন, দিনে 5 ঘন্টা 6 ঘন্টা, তাদের জন্য আমি সাজেস্ট করি ফোনটা কেনার দরকার নাই। আমি ব্যাকআপ পেয়েছি মোটামুটি 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহের মধ্যে আমি খুব বেশি হলে কথা বলেছি 1 থেকে 1.5 ঘন্টা, তো এটা ব্যাকআপ পেয়েছি। আর ফোনটার বললাম যে খুব ছোট, হ্যান্ডি, এটা একটা সুবিধা। আর সবই মোটামুটি সুবিধা। অসুবিধাগুলো আলোচনা করি তাহলে আপনাদের জন্য বেশি ভালো হবে। অসুবিধা হচ্ছে ফোনটার একটু হিট ইস্যু আছে, মানে চার্জ দিলে একটু হিট হয় বা কথা একটু বেশি বললে একটু হিট ইস্যু আছে, হালকা একটু গরম হয়। আরেকটা হচ্ছে ফোনটার আপনি যখন বাটনগুলো প্রেস করবেন তখন বাটনগুলো কাছাকাছি থাকাতে মানে হাত এক বাটন থেকে আরেক বাটনে অসাবধানতাবশত যেতে পারে, এটা একটা সমস্যা।
আরেকটা সমস্যা আমি ব্যাটারির কথা বলবো, যে ব্যাটারি 1000 অ্যাম্পিয়ার না দিয়ে যদি একটু এক্সটেন্ড করতো তাহলে বেশি ভালো হতো। তো এইটাই ছিল ভিডিও। তারপর আপনাদের কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। সো আল্লাহ হাফেজ সবাইকে।